দেশের প্রাঙ্গণে চলছে ফুটবল সৌরভ, যার রঙিন আলোর আলোক ছটায় আলোকিত চারিপাশ। হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে শেষ মুহূর্তে হৃদয়ের সুস্থতা পরীক্ষা নিয়েও জিততে পারেনি বাংলাদেশ, ম্যাচটা ড্রও করতে পারেনি। একদিন বাদেই আবারও হংকং পরীক্ষা। কথা বলবো জাতীয় দলের সাবেক ফুটবলার, জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিকের সঙ্গে। মানিক ভাই, স্বাগত আপনাকে, ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মধ্যেও। হংকংয়ের বিপক্ষে ম্যাচটা দিয়ে শুরু করতে চাই। শেষ মুহূর্তে যখন বাংলাদেশ গোলটা কনসেপ্ট করলো, নিশ্চয়ই অনেক খারাপ লেগেছে। অবশ্যই এই ম্যাচ তো যারা পিছন থেকে আসে 3-1 থেকে 3-3 ড্র, তাদের ফেভারে কিন্তু ম্যাচ থাকে, তাদের ডিসফেভারে যাওয়ার কথা না। কিন্তু ওই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ড্র করতে চাইনি বা প্লেয়াররা ড্র করতে চায়নি, কারণ পিছন থেকে আসলে মনে হয় যে খেলোয়াড়দের মাঝে এক্সট্রা উজ্জীবনা আসে, তাদের ভিতরে একটা উৎসাহ আসে যে আমরা বোধহয় ম্যাচটা বের করতে পারবো। সেই পরিলক্ষিতে কারো কথাই হয়তো শোনেনি খেলোয়াড়রা, কোচের কথাও হয়তো শোনেনি, কারো কথাই শোনেনি যে 3 পয়েন্ট পেলে হয়তো আমরা কোয়ালিফাই করতে পারবো, একটা সুযোগ থাকবে। এই 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 ক্ষেত্র থেকেই কিন্তু তারা বোধহয় এই মানে ডিফেন্সকে খুব অর্গানাইজ করে খেলে নাই, যার কারণে হঠাৎ একটা অ্যাটাক থেকে লাস্ট মিনিটে গোল খেলো। এটা দুঃখজনক ব্যাপার, তবে ফুটবলে এটা হয়। আমি এখনও মনে করি না দর্শকরা হতাশ হয়েছে। সামনের ম্যাচগুলো যদি ভালো খেলতে পারে এবং ফাইটিং যেটা চাচ্ছে দর্শকরা, যে আমার দেশ যাতে খেলার আগে না হেরে যায় এবং যারাই আসুক সামনে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা যতটুকু সময় পেয়েছে, এই কমিটি যতটুকু সময় পেয়েছে, এর ভিতরে যা করেছে আমি মনে করি খারাপ বলবো না, একদম মন্দের ভালো। তবে ভালো খেলতে হবে তাদেরকে। রেজাল্টটা হয়তো খুবই আপেক্ষিক ব্যাপার, বাট রেজাল্টটা না আসলেও ফুটবলটা কিন্তু ভালো খেলেছে, যেটা বাংলাদেশের দর্শক এনজয় করেছে। কোচের স্ট্র্যাটেজি নিয়ে অনেক কথা হচ্ছে, যেমন সমিত সোমকে স্টার্টিং লাইন আপে নেয়নি, জায়ানকে নেয়নি, ইভেন জামাল ভুঁইয়াকে দেখেছিলাম প্রথম দুটো ম্যাচ তাকে ক্যাপ্টেন হিসেবে প্রেস মিটে এনেছে, কিন্তু শেষ পর্যন্ত প্রথম দুটো ম্যাচে তাকে গেম টাইম পাননি, তিনি সাবস্টিটিউট হিসেবেও না। এ ম্যাচে তিনি সাবস্টিটিউট হিসেবে নেমেছেন। আপনিও তো আসলে ন্যাশনাল টিমের কোচ ছিলেন, একটু যদি বলতেন যে জামালকে আসলে মানে একজন ক্যাপ্টেনকে ক্যারি করছে, আমি তাকে ম্যাচই খেলাচ্ছি না। না, আমার কাছে প্রথম ম্যাচ থেকে আমি বলতে চাই যে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটি খেলেছে ওখানে জামালের প্রয়োজনীয়তা ছিল। যে ব্যাপারটি আমি দেখেছি যে এই হামজা যে কর্নার কিক করছে, যেটা প্রয়োজন ছিল না, হামজা কিন্তু হেডার। হংকংয়ের সাথে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, কোচের একটি পরিকল্পনা থাকে। পরিকল্পনায় আমার কাছে মনে হয় যে 3 জনকে পরে নামিয়েছে, এই 3 জনকে যদি হাফ টাইমের পরেও নামাতো তাও কিন্তু দায়ভারটা একটু কম থাকতো। এটা একান্ত কোচের ব্যাপার এবং ম্যানেজমেন্টের ব্যাপার। ম্যানেজমেন্ট তার পরিসংখ্যান হিসাবে বিশ্লেষণ করবে, তাদের টেকনিক্যাল কমিটি আছে, ম্যানেজমেন্ট কমিটি আছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে কোচ আসলেই ডিফল্টার কিনা, এখানে কোচের সাথে আলাপ করে দেখবে। এবং দ্বিতীয়ত কোচ চিন্তা করবে যে আমি বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে, আমি নিজে থেকেই সরে যাই। এটাই হতে পারে। দর্শকরা আসলে কোচের মোটামুটি রীতিমতো মুন্ডুপাত করছেন, কিন্তু আমরা দেখেছি যে ফুটবলাররাও সরাসরি এখন কোচের বিপক্ষে কথা বলছেন। জামাল নিজেও বলেছেন যে তিনি আসলে শুরু থেকে খেলতে চান, তার খেলানো উচিত ছিল। আমার কাছে একটা আশ্চর্য লাগে, আমি যখন কাউকে ক্যাপ্টেন্সি দেবো আমার টিমের বেস্ট প্লেয়ারকেই দিব, এবং বেস্ট প্লেয়ার 11-এর সুযোগ পাবে কিনা, কারণ ফুটবলে ক্যাপ্টেনের খুব বেশি মানে ভূমিকা আছে সেটা না, ক্রিকেটের মতো না, কিন্তু ফুটবলে ওই ধরনের, কারণ তার খেলা নিয়ে সে ব্যস্ত থাকবে। ন্যাশনাল টিমে একজন বেস্ট প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দেবে, সেটাই খুব স্বাভাবিক ব্যাপার। কোচ এবং সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার রয়েছে, কোচ এবং ক্যাপ্টেনের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিংও থাকতে হয়। বেস্ট প্লেয়ারকে যখন ক্যাপ্টেন দেবে তার মাধ্যমে অনেক কিছু মেসেজ থ্রো করা যায়, ক্যাপ্টেনকে অনেক ইনস্ট্রাকশন দেওয়া যায়, সেই পরিবেশটা কিন্তু থাকতে হয়। হামজা যেহেতু বাইরে থাকে, সেই কারণে হয়তো কিছুটা চিন্তা করছে ফেডারেশন যে তাকে দিলে হঠাৎ এসে ক্যাপ্টেন্সি করবে, সবসময় তো থাকতে পারছে না। টিমের সাথে প্র্যাকটিস হয়তো 15 দিন হচ্ছে, সেই সময়টা তো ক্যাপ্টেন টিমের সাথে অনুশীলন করতে পারছে। সেসব বিষয়ে একটু দেখার বিষয় আছে, যে সবসময় যদি থাকতে পারতো তাহলে ক্যাপ্টেনটা ফার্স্ট চয়েসই হলো হামজা দেওয়ান থাকতো। তো এখন যেহেতু সময় এসছে যে আমার ক্যাপ্টেনকে আমি 11-এ নামাতে পারছি না, অল্টারনেট ভাবার সময় আসছে, তাই আমি মনে করি যে হামজাকে দিলে
আমাদের জন্যই বেটার হবে এবং খেলোয়াড়রা অনেক ইন্সপায়ার হবে এবং মোটিভেটেড হবে। হংকংয়ের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ আমাদের এখনও কিছু যদি কিন্তু সমীকরণ আছে, 3টা ম্যাচ যদি 9 পয়েন্ট পাই, সব মিলিয়ে 10 পয়েন্ট, এশিয়ান কাপের মূল পর্বে এখন পর্যন্ত যদি 3টা ম্যাচ, দূরের বাতিঘর আমরা জানি খুবই টাফ। সিঙ্গাপুর তাদের মাঠে আমরা জানি যে কেমন দল, হংকং তো আসলে বিশাল একটা ক্রাউডের সামনে বাংলাদেশের খেলতে হবে। সব কিছু মিলিয়ে আসলে এশিয়ান কাপের সম্ভাবনা কেমন দেখছেন? আর যদি বাংলাদেশ শেষ পর্যন্ত কোয়ালিফাই নাও করতে পারে, এই যে বাংলাদেশের ফুটবলের একটা গণজোয়ার, ইতিবাচক বার্তাটা আসলে কি দেখছেন? এই ম্যাচে যাই হোক, এশিয়া কাপে যাই হোক আমরা কোয়ালিফাই করি, বা এখন খুব ক্ষীণ চান্স আমি মনে করি। যেটা দুইটাই অ্যাওয়ে ম্যাচ আছে, তাদের অপরচুনিটি আছে, তারা ছেড়ে দিবে না কেউ। অপরচুনিটি না থাকলে হয়তো ইন্ডিয়ার কম আছে, ইন্ডিয়া হয়তো আমাদের সাথে এখানে হারতেও পারে। বাট ওই দুইটা ম্যাচ আমার খুব সন্দেহ হয় যে তাদের কাছ থেকে ম্যাচ বের করে নিয়ে আসার জন্য। যদি না পারি, আমি দর্শকদের উদ্দেশ্যে মনে করব, বাংলাদেশের দর্শক যেহেতু ফুটবলকে ভালো বেশিই ফেলেছে, আমাদের সুযোগ আছে আবার এটা রিঅর্গানাইজ করা, এবং যেই ন্যাশনাল প্লেয়ারগুলো আসছে তারা যাতে কোনোভাবে হতাশ না হয়, তারা যাতে উজ্জীবিত হয়ে আবারও ন্যাশনাল টিমে খেলতে আসে, এবং প্রবাসী ফুটবলাররা আসে, আমাদের লোকাল প্লেয়াররাও যাতে চ্যালেঞ্জ ছড়ে দেয় প্রবাসী খেলোয়াড়দেরকে যে জায়গাটা কার জন্য বেটার। এখন সাদ খেলছে লেফট ব্যাকটা জায়ান সেই জায়গাটা নেওয়ার জন্য তৈরি আছে। এখন সাদকে প্রুভ করতে হবে সে বেটার না জায়ান বেটার। তো এখন জায়ান যদি এই ম্যাচ খেলে, সে যদি বেটার পারফরমেন্স করে, সাদকে সাইড লাইনে বসতে হবে। এই চ্যালেঞ্জগুলো লোকাল প্লেয়ারদেরকে নিতে হবে। আমাকে নামাইলে আমি যেন বেস্ট পারফর্ম করি, যেখানে প্রবাসীরাও সুযোগ নাও পেতে হয়। দর্শক যাতে আমাকে নিয়েই মাথায় উঁচু করে রাখে, দুজনেই বাঙালি, দুজনেই বাংলাদেশি, এই কথাটি মনে রেখে যেন ফুটবল খেলে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম শফিকুল ইসলাম মানিক, জাতীয় দলের সাবেক ফুটবলার, জাতীয় দলের সাবেক কোচ। বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে তিনি খুব একটা বেশি, অর্থাৎ আগামীকাল যে ম্যাচ, সে ম্যাচ নিয়ে খুব একটা বেশি ইতিবাচক না হলেও তিনি বলছেন যে দেশের ফুটবলে যে গণজোয়ার, অর্থাৎ সমিত সোম, হামজা, জায়ান এর আসার পরে কিংবা ফাহমিদুলরা আসার পরে যে গণজোয়ার এসেছে, সেই জোয়ারে নিশ্চয়ই এগিয়ে যাবে দেশের ফুটবল, এবং খুব শীঘ্রই হয়তোবা আক্ষেপ ঘুচবে দর্শকদের। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।